বাংলা ছাড়। ঠিক 16 জুলাই আমি প্রথম স্বৈরাচার বিরোধী স্লোগান দিই। ছাত্রলীগের লোকজন আমার উপরে হামলা করে। আমরা নিশ্চিত ছিলাম শেখ হাসিনার সরকার পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। বাংলা নিউজের স্মৃতিতে অম্লান 36 জুলাই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার এই স্লোগান একসময় জুলাই অভ্যুত্থানে 1 বছর আগে মুখরিত হয়েছিল প্রতিটি মানুষের কণ্ঠে, এবং জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবে এই স্লোগানটি অনেক ভূমিকা রেখেছিল। এই স্লোগানটি উদ্ভাবন করেছে ছাত্র ইউনিয়নের এনামুল হাসান অনয়। আজ জানবো তার জুলাইয়ের গল্প। জুলাই আসলে আমরা একেবারে প্রত্যক্ষভাবে মাঠে থেকে, রাজপথে থেকে জুলাইকে আসলে প্রত্যক্ষ করেছি। অনেক শোক, সংগ্রাম, সন্তাপের স্মৃতি আসলে জুলাই জুড়ে রয়েছে, যেগুলো সারা জীবন আসলে আমাদের হয়তোবা স্মৃতিপটে নাড়া দিয়ে যাবে। একটা স্মৃতি খুব বেশি মনে পড়ে আর কি আমার, 34শে জুলাই যখন শহীদ মিনার থেকে এক দফার অফিসিয়াল ঘোষণা আসবে ওই টাইমে শহীদ মিনার এলাকায় আমি স্লোগান দিচ্ছিলাম। তো স্লোগান দিচ্ছিলাম আসলে রিকশার উপরে উঠে। টানা দীর্ঘক্ষণ স্লোগান দেওয়ার পরে আমি যখন একটু নিচে নামলাম একটু পানি খাওয়ার জন্যে, তখন ভিড়ের মাঝখান থেকে একজন বয়োবৃদ্ধ লোক তিনি আমার দিকে এগিয়ে আসলেন, এবং তিনি এগিয়ে এসে প্রথমে আমাকে খুব উষ্ণভাবে একটা জড়িয়ে ধরলেন, এবং জড়িয়ে ধরার পরে ওনার কাঁধে এক ধরনের উত্তরীয় ছিল। সেই উত্তরীয়টা তিনি আমার কাঁধে পরিয়ে দিলেন। তিনি বললেন যে বাবা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার এই কাঁধের উত্তরীয়টি আজকে থেকে তোমাকে দিলাম, এটা তুমি আগলে রেখো। তখন মনে হচ্ছিল যে এই যে এত বড় দায়িত্ব আসলে আমার কাঁধে চাপানোর দিন হয়তোবা আমার জীবনে খুব বেশি আসবে না, হয়তো কখনোই আসবে না। লাখো শহীদ, তাদের যে উত্তরসূরিতা আমরা কাঁধে চাপিয়েছি, তাদের তাগিদেই, তাদের রক্তের ঋণকে মাথায় রেখেই আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের লড়াইটুকু চালিয়ে যেতে হবে। বিগত 16 বছরের যেই ফেসিবাদী দুঃশাসন আমরা প্রত্যক্ষ করে আসলাম, সেই ফেসিবাদী দুঃশাসনে আমরা একটা ঘটনা প্রতিনিয়ত ঘটতে দেখেছি। খুনি হাসিনা বা তার যেই সহযোগীরা, তারা কিছু হলেই যখনই শিক্ষার্থীরা কিংবা গণমানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে বা অধিকার আদায়ের জন্য রাজপথে নামতো বা মিছিল মিটিং করতো, তখনই তাদেরকে কটাক্ষ করে বা বিদ্রূপ করে অধ্যত্বপূর্ণ মন্তব্য করতো, যে বা বাংলা ছাড়ার হুঁশিয়ারি দিত, অ্যাজ ইফ বাংলাটা তাদের বাপদাদার। তো এই যে তাদের যেই জনতার প্রতি কটাক্ষ, এই কটাক্ষকে মাথায় রেখেই তার প্রতি ক্ষোভ জানিয়ে আসলে এই স্লোগানটা মাথায় আসে, এবং এই স্লোগানটা 16 জুলাইয়ের পর থেকেই দিচ্ছিলাম বিভিন্ন জায়গায়। 16 জুলাইয়ের আগে আন্দোলনের ফেসটা ছিল একরকম, 16 জুলাইয়ের পরে তার চেহারা চরিত্র পাল্টে গিয়ে অন্যরকম হয়েছিল। ঠিক 16 জুলাই আমি প্রথম স্বৈরাচার বিরোধী স্লোগান দিই শহীদ মিনার এলাকায় এবং দোয়েল চত্বর এলাকায়। ঠিক তারপর থেকেই আসলে আমার যেই ফেসবুকের ইনবক্স বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেনামে মানুষজন আমাকে হুমকি ধামকি দিতে থাকে, এবং কারফিউয়ের পরে 19 জুলাই আমি কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাই আত্মগোপনে থাকার সুবাদে। তো ওই জায়গায় ছাত্রলীগের লোকজন আমার উপরে হামলা করে প্রথম দফায়, এবং সেখান থেকে 24শে জুলাই যখন আমি আবার ঢাকায় ফেরার পরে আমাদের একদিন মশাল মিছিল ছিল সন্ধ্যায় পল্টন এলাকায়। সেখান থেকে সেগুনবাগিচার জায়গাটায় যখন আমরা পৌঁছাই, সেখানে যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের লোকজন আমাদেরকে আটক করে এবং আমাদের উপরে হামলে পড়ে, দেন আমাদেরকে থানায় সোপর্দ করে। এই হামলা মামলা বয়ে নিয়ে আসলে এই লড়াইটা চালিয়ে যেতে হয়েছে, এবং এই লড়াইয়ে আমরা এত হামলা মামলা উপেক্ষা করেও সফল হতে পেরেছি। ছোটোবেলা থেকেই তো আসলে যেই জিনিসটা দেখে আসছি যে আওয়ামী স্বৈরতন্ত্র, যখন থেকেই বোধ শক্তি হলো, তারপর থেকে আসলে কোনো ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে দেখি নাই। এবং যেটা হয়েছে যে 16 জুলাইয়ের পরে আসলে আমরা নিশ্চিত ছিলাম যে শেখ হাসিনার সরকার তার পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। কারণ আমরা অতীতে দেখেছি কখনোই কোনো সরকারই রাজপথে ছাত্রদের রক্ত ঝরানোর পরে আর ক্ষমতায় টিকতে পারে নাই। তো তখন থেকেই আমরা আসলে নিশ্চিত ছিলাম, শুধুমাত্র আমরা দিন গুনছিলাম এবং আমরা ভাবতেছিলাম যে আর কত প্রাণ ঝরানোর পরে আসলে আমরা স্বৈরাচারের মস্তককে কাঁপাতে পারবো। অবশেষে যখন সেই সময়টা আসলো, তারপরে তো আসলে ঠিক ঘন্টা দুয়েকের জন্য আসলে স্থবির হয়ে পড়েছিলাম, স্তব্ধ হয়ে পড়েছিলাম। আমি তখন মনে পড়ছে যে চোখ দিয়ে টলটল করে পানি পড়ছিল। আমি রাজপথে নেমে আসলাম এবং মানুষজনের মধ্যে যেই খুশির রোল,
তাদের চোখে মুখে যে মুক্তির আনন্দ সেটা দেখতে পাচ্ছিলাম। চারিদিকে মানুষজন ছুটে যাচ্ছে শহীদ মিনারের দিকে, গণভবনের দিকে, এবং তারা গান গাইছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, কিংবা মুক্তির ও মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এই যে মানুষের মধ্যে যে তার মুক্তির বাসনা ছিল, এটা তাদের চোখে মুখে ফুটে উঠছে। এর চাইতে বড় আনন্দের ক্ষণ সম্ভবত আমার জীবনে আর কখনোই আসবে না।